হেই গাইস, কেমন আছো তোমরা? এই রহস্যময় মেয়েটির এপিসোড 21-এ তোমাদেরকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা নাসা আর সুকাসার বাথ হাউসের রোম্যান্স দেখেছি। এই এপিসোডে আমরা সুকাসার পাস্ট সম্পর্কে জানতে পারবো। তো চলো শুরু করা যাক। এপিসোড শুরু হয় আর একটা জায়গা দেখানো হয় যেটা ভেঙে চুরে তছনছ হয়েছিল। তখন আমরা ছোট্ট একটি মেয়েকে দেখতে পারি যে কান্না করছিল আর বলছিল, এখন আমি কোথায় যাব? তখন এক মহিলা বলে, চিন্তা করো না, তুমি এখনো বেঁচে আছো, আপাতত এই ওয়াকি খাও। পরের সিনে আমরা নাসা এবং সুকাসাকে দেখতে পারি। সুকাসা বলে, এটা মনে হয় খারাপ হয়ে গেছে। তখন নাসা বলে, ব্যাটারি শেষ হয়ে গেছে মনে হয়, আর টিভি চালু করে। সুকাসা বলে, তুমি এখন এটাই ভাবছো না যে ও কত বোকা? নাসা বলে, না না, একদমই না। কিন্তু সুকাসা তারপর ওকে শোনাতে লাগে। নাসা বলে, আমি এরকম কিছুই ভাবিনি। সুকাসা বলে, ঠিক আছে তাহলে। এখন নাসা মনে মনে বলে, আমার ওয়াইফ অসাধারণ, সে অনেক মিস্ট্রিতে ভরা, সে অনেক কিছুতেই ভালো। আমি কখনোই তাকে নিজের ধৈর্য হারাতে দেখিনি। যখন বাথ হাউসে ভয়ঙ্কর দেখতে কাস্টমার আসে তখনও। তাই আমার মনে হয় সুকাসা আমার জন্য একটু বেশিই ভালো। এমন এমন সময় আসে যখন আমি স্মাইল ছাড়া আর কিছুই করতে পারি না। পরের সিনে আমরা দেখতে পারি সুকাসা নিজের ফোনের পাসওয়ার্ড ভুলে গেছে। নাসা বলে, যখন আমি তোমাকে পাসওয়ার্ড সেট করে দিয়েছিলাম তারপরে তুমি আর চেঞ্জ করোনি তাই না? সুকাসা বলে, না। তখন নাসা ফোনটি নিয়ে পাসওয়ার্ড দিয়ে ফোনটি খুলে দেয়। সুকাসা বলে, আমি তো হয়রান যে তোমার এইগুলো এখনো মনে আছে। নাসা বলে, তোমার এখন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা উচিত, এমন কিছু যেটা একটু কমপ্লিকেটেড তবে তোমার মনে থাকবে। সুকাসা বলে, এটা ইম্পসিবল। তখন নাসা জিজ্ঞেস করে, তুমি বিয়ের আগে কি করতে? সুকাসা বলে, এর আগে গ্র্যান্ডমা টোকিকো সব খেয়াল রাখতো। নাসা বলে, এইটা আমার কাছে খুবই কিউট লাগে যখন তুমি কোনো কিছু নিয়ে চিন্তায় পড়ে যাও। সুকাসা বলে, তুমি আমাকে সত্যি অনেক বোকা ভাবো তাই না ডার্লিং? নাসা বলে, একদমই না। কিন্তু সুকাসা তারপরেও রাগ করে, আর নাসা রাগ ভাঙানোর জন্য সুকাসাকে কেক খাওয়ানোর কথা বলে। এরপর সুকাসাও কেকের জন্য রাজি হয়ে যায়, আর যাওয়ার সময় বলে, তোমার উপর আমি অনেক ভরসা করি, তুমি সবসময় আমাকে হেল্প করার জন্য তৈরি থাকো। তখন নাসা পিছন থেকে সুকাসাকে জড়িয়ে ধরে আর বলে, আমার শুধু এইটুকুতেই হবে। এরপর আমরা নাসাকে এসব খোনামিকে বলতে দেখি। নাসা বলে, আমি আরও একটা জিনিস মেনশন করতে চাই। খোনামি বলে, মানে কি? আর মনে মনে বলে, বাহ, দেখো তো আমাকে, কোনো প্রকার ইরিটেট না হয়েই আমি এগুলো শুনছি। তখন পিছনে মিস ইয়ানাগিও চলে আসে। এরপর আমরা ওদের তিনজনকে বসে থাকতে দেখি। মিস ইয়ানাগি বলে, আমাদের বিয়ে হতে চলেছে। তখন নাসা আর সুকাসা ওনাকে কংগ্রাচুলেশন জানায়। মিস ইয়ানাগি বলে, এটা সম্পূর্ণরূপে গুড নিউজ না। নাসা বলে, কেন, কি হয়েছে? আপনি কি মিস্টার তানিগুচিকে নিয়ে কোনো টেনশনে আছেন? মিস ইয়ানাগি বলে, ওয়েট, তুমি কিভাবে জানো যে আমি মিস্টার তানিগুচির সাথে বিয়ে করছি? নাসা বলে, আমরা আপনাদের পার্কে দেখেছিলাম। সুকাসা বলে, আমরা অলরেডি সব কিছু দেখে ফেলেছি। নাসা বলে, আপনাদের থিম পার্কে দেখেছিলাম, খুবই এনজয় করছিলেন। যাই হোক, আপনি কোন ব্যাপার নিয়ে টেনশনে আছেন? মিস ইয়ানাগি বলে, আমি তোমার কাছে এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তুমি বিয়ের সময় কোনো কিছু নিয়ে টেনশনে ছিলে? নাসা বলে, তেমন কিছুই হয়নি, আমি শুধু একটু ঘাবড়েছিলাম যে আমি এত সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে করার পারমিশন পাবো কিনা। যাই হোক, আপনি কি নার্ভাস? মিস ইয়ানাগি বলে, রিসেন্টলি আমরা একটা ডেটে গিয়েছিলাম, আমি বিব্বল নেই, আমি ওইখানে প্রায়ই যাই, তবে ডাবল মিট অর্ডার করি। কিন্তু এইবার আমি অনেক খুশি ছিলাম, আবার নার্ভাসও, কারণ যাকে আমি ভালোবাসি তার সাথে গিয়েছিলাম। কিন্তু যখনই আমাদের বোল আসে তানেগুচি রেড জিঞ্জার দিয়ে ভরে ফেলে। সুকাসা বলে, আর ওনার এই চয়েসে আপনাকে আনকমফোর্টেবল করে দিয়েছে তাই তো? মিস ইয়ানাগি বলে, না। আর বলে, মিস্টার তানেগুচি বলে, সে এইরকম খাওয়া শুরু করেছে একটা মাঙ্গা দেখে, আর যেমনটা মাঙ্গায় ছিল এটা তেমন ছিল না। ওরা দুজন বলে, তাহলে সে এমনটা কেন করলো? মিস ইয়ানাগি বলে, আমিও ঠিক এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছি। তখন সে বলেছে, এটা তখনই বুঝতে পারবে যখন নিজে এক্সপিরিয়েন্স করবে, কিন্তু আমি তোমাকে এইভাবে খেতে দিতে চাই না। এখন মিস ইয়ানাগি বলে, আমি ভেবেছি যে আমিও এখন ট্রাই করব। তাই পরের দিন আমি লাইন ক্রস করে ফেলি, আর আমার কাছে ওটা একদমই ভালো লাগে না। কিন্তু আসল প্রবলেম তো এখন শুরু হয়। তার দুদিন পর আমার ওই সেম জিনিসটাই খাওয়ার ইচ্ছা হয়, আর তখন আমি বুঝতে পারি তানিগুচি কি বোঝার চেষ্টা করছিল। আমি প্রতিদিন লোকদের শুধু ওটা খেতে দেখতাম আর মনে মনে বলতাম, এত খারাপ খাবার কিভাবে খায়। কিন্তু তানিগুচির জন্য এখন আর আমি ওইগুলো বলি না। মানুষ বদলে যায়, ভালোবাসা মানুষকে বদলে দেয়। আমার কি খুশি হওয়া উচিত? নাসা বলে, মেবি হ্যাঁ, এটাকে পার্সোনাল গ্রোথ মনে করতে পারেন। মিস ইয়ানাগি বলে, আমি কখনোই এরকম পার্সন হতে চাইনি যে রেড চেঞ্জারে ভরা বিব্বল খাবে। নাসা বলে, আপনি কি এটা মিস্টার তানেগুচিকে বলেছেন?
মিস ইয়ানাগি বলে, আমি ওনাকে বলতে পারবো না। উনি তাকে ভালোবেসেছিল যে রেড জিঞ্জারে ভরা বিব্বল খেত না। এটা যদি উনি জেনে যায় তাহলে উনি আমাকে কখনোই ভালোবাসবে না। নাসা বলে, কিন্তু সত্যিটা তো আপনাকে বলতেই হবে। মিস ইয়ানাগি বলে, ঠিক আছে, আমি তাহলে ওনার সাথে কথা বলবো যে উনি আমাকে এইভাবেই অ্যাকসেপ্ট করবে কিনা। এর পরের সিনে আমরা গ্র্যান্ডমা টোকিকোকে দেখতে পারি, যে একটা বক্স নিয়ে কোথাও যাচ্ছিল আর নাসা ওয়েট চেক করছিল। সে রিয়েলাইজই করেনি যে বিয়ের পর সে খাবার খেয়ে খেয়ে আর মজা করে করে মোটা হয়ে গেছে। এইটা দেখে নাসা তো শকড হয়ে যায় আর মনে মনে ভাবে, সুকাসাব তো আমার সাথে সেম জিনিসটাই করেছে, তাহলে ওর সাথে এমনটা হলো না কেন। তাই সে সুকাসাকে হাক করে চেক করে যে ও কতটা স্লিম। তখন সুকাসা বলে, ডার্লিং, তোমার ওয়েট বেড়ে গেছে। নাসা বলে, হ্যাঁ। সুকাসা বলে, এতে আমারই দোষ। নাসা বলে, না, আমি একটু বেশি খাবার খেয়ে ফেলেছি। আর সে ওয়েট কমানোর ডিসাইড করে। পরের দিন সুকাসা খুনামেকে বলছে যে নাসা এখন থেকে প্রতিদিন 10 কিলোমিটার দৌড়াবে। আর খুনামেকে জিজ্ঞেস করে, নাসা কি সব এক্সারসাইজ ভালো পারে? খুনামে বলে, পারার কথা। ও কোনো স্পোর্টস ক্লাবে ছিল না, তবে ও সবসময় এই গ্রেড মেনটেন করেছে। এরপর নাসা এখানে এসে নিজের প্রশংসা করে দৌড়ানো শুরু করে, কিন্তু কিছু দূর গিয়েই হাঁপিয়ে যায় আর মনে মনে বলে, বুঝতে পারিনি, আমার ফিটনেস একটু বেশি খারাপ হয়ে গেছে। তখন সুকাসা ওর সাথে জয়েন করে। এরপর ওরা দুজন একটি পার্কে এসে থামে। তখন নাসা এখানে চিন আপ করতে লাগে, কিন্তু করতেই পারে না। সুকাসা বলে, আমি কি হেল্প করবো ডার্লিং? নাসা বলে, না, অ্যাটলিস্ট আমাকে একটু স্ট্রং তো হতে হবে তোমাকে সেফ রাখার জন্য। কিন্তু ও করতেই পারে না আর অনেক বেশি স্যাড হয়ে যায়। সুকাসা বলে, তোমাকে আমি বাঁচিয়েছিলাম না যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল? তোমার মনে আছে না? আমি তোমাকে সেফ রাখতে পারবো ডার্লিং। এরপর সিনে ওরা দুজন রামেন খাচ্ছিল। তখন ওইখানে গ্র্যান্ডমা টোকিকো চলে আসে। ওনাকে দেখে সুকাসা তো রাগ হয়ে যায় আর বলে, তুমি এইখানে কি করছো? কিন্তু নাসা ভালোভাবেই কথা বলে। তখন গ্র্যানি বলে, তুমি কি আমাকে একটু রেসপেক্ট দিতে পারো না? আর তুমি কি মরে যাবে যদি ঘর থেকে বেরিয়ে আমার সাথে দেখা করতে আসো? যাই হোক, আমি ক্যাম্পিং ট্রিপে যেতে চাই, তুমি আমাকে ক্যাম্পিং ট্রিপে ইনভাইট করো। সুকাসা বলে, আমি কেন করব? তখন গ্র্যান্ডমা টোকিকো বলে যে ক্যাম্পিংয়ে কত শান্তি, কফি খেতে খেতে তারায় ভরা আকাশ দেখা, মজা করা, আর কত কি। আর সুকাসাকে বলে, তুমি এইগুলো কি বুঝবে? তুমি তো সবসময় মোবাইলের স্ক্রিনের ভিতর ঢুকে থাকো, কিন্তু ক্যাম্পিং খুবই ভালো এক্সপিরিয়েন্স দেয়, বুঝতে পেরেছো? সুকাসা বলে, আমার এতে কিছু যায় আসে না। নাসা বলে, ক্যাম্পিং ট্রিপ খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমি এর আগে কখনো ক্যাম্পিং ট্রিপে যাইনি, সত্যি কি এতে অনেক মজা হবে? গ্র্যানি বলে, হ্যাঁ। সুকাসা বলে, ওয়েট ডার্লিং, তুমি সিরিয়াস না তাই না? নাসা বলে, না, আমি সিরিয়াস। তখন গ্র্যানি বলে, ঠিক আছে, তাহলে আমরা সামনের সপ্তাহে ক্যাম্পিং ট্রিপে যাব। কিন্তু সুকাসা মানা করছিল। তখন গ্র্যানি বলে, এতে কি তোমার খুব বেশি সমস্যা হয়ে যাবে এমন একজন লোকের উইশ পূরণ করতে যার কাছে বেশি সময় নেই? এইটা শুনে সুকাসাও রাজি হয়ে যায়। তখন গ্র্যান্ডমা টোকিকো ওদের একটা বক্স দিয়ে চলে যায়। নাসা বলে, উনি কি দিয়েছে? সুকাসা বলে, আমি জানি, বক্স না খুলেই বলতে পারি উনি ওয়াকি দিয়েছে। এরপর আবারও একবার পাস্টের সিন দেখানো হয় আর সুকাসা বলে, উনি অনেক খুশি ছিল আমাকে ওইটা গিফট দিয়ে।